হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো আশিক এখন ওর কাজে। তো সেজন্য ওকে ভিডিওতে রাখতে পারলাম না। আমি একাই আপনাদের সামনে বকবক করব আজকে। আর আমি যেহেতু আমার হাউসওয়াইফ এরাতে আছি, তো আমার দেখা গেছে যে I have loads of time. তো আমার টাইমের কোনো অভাব নাই। আমার কাছে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে সময়। আচ্ছা, তো আপনাদের সাথে আমি আজকে যে কথাটা শেয়ার করব সেটা হচ্ছে লাইক আ আমি আমার পার্সোনাল লাইফ থেকে বা আমার সারাউন্ডিংস এ আমার ফ্রেন্ড সার্কেল বলেন, ফ্যামিলি বলেন, উম মানে এদের মধ্য থেকে এরা কিছু ঘটনা যেগুলো আমার কাছে মনে হয় আপনাদের জন্য হেল্পফুল। দেখা গেছে আমার অনেক ভিডিওজে, অনেক YouTube ভিডিওজে, আমার TikTok ভিডিওজে কিংবা Facebook এ অনেকে একটা কথা বলেন যে, "আপু আমার বয়ফ্রেন্ড আমাকে" আমি কয়েকজনের সম্মিলিত মেসেজের আজকে একটা সুন্দর রিপ্লাই করতেছি। লাইক চুজিং পার্টনার, ওকে? তো আ অনেকে মেসেজ করে যে, "আপু আমার হাসব্যান্ড আমাকে এরকম আমার বয়ফ্রেন্ড আমাকে এরকম শর্ত দিছে। এগুলা যদি ফিল আপ হয় মানে আনটিল আনলেস এগুলো ফিল আপ না হয়, অ্যা আমাকে ও বিয়ে করতে পারবে না বা ওর যদি ফ্যামিলি না মানে আমাকে বিয়ে করবে না।" এরকম অনেক কিছু নিয়ে ওরা দেখা গেছে আমি একটা accumulate করে আপনাদেরকে একটা কথা বলব। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন, আমি এটা honestly বলতেছি আমার নিজের লাইফ এক্সপেরিয়েন্স থেকে, ইভেন আমার আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেলের লাইফ দেখে আপনাদেরকে এই কথাগুলো বলছি। টু বি ভেরি অনেস্ট, মানুষ কিছু কথা না যে হয় না যে আসলে ভালোবাসায় টাকা দেখতে হয় না বা কিছু। শুনেন, মানি একটা ব্লেসিং। এটা অন্যতম ব্লেসিং। বাট এটা না যে এটা আল্লাহর সর্বোচ্চ নেয়ামত। আল্লাহর সর্বোচ্চ নেয়ামত সুস্থতা। তো মানিও কিন্তু মানে টাকা, ধন-দৌলত এগুলোও কিন্তু একরকমের একটা ব্লেসিং। এখন যদি আপনি একজনকে ভালোবাসেন, যার টাকা-পয়সা আছে, তাকে আপনি ভালোও বাসেন, ম্যান গো ফর ইট। সব ঠিক আছে, এরকম হতেই পারে। কিন্তু আপনি যদি দেখেন একটা ছেলের অনেক টাকা আছে, কিন্তু তার ব্যবহার খারাপ। আপনার কোন জায়গাতে যাওয়া উচিত বিটুইন 2? আমি বলব ডেফিনিটলি টাকার দিকে যাওয়া উচিত না। গরিবের কাছে যা ভাই, ব্যবহার ভালো। ছেলে যদি ইন্টেলিজেন্ট হয়, হি উইল আর্ন মানি। আমার হচ্ছে এটা একদম সাফ কথা। আমাকে যদি ইন বিটুইন ২ টার মধ্যে একটাকে চুজ করতে হয়, প্রচুর টাকার বদমেজাজি, শান্ত, চুপচাপ, কম টাকা-পয়সা নাই এবং ইন্টেলিজেন্ট, আমি এইটাই চুজ করব। এখন কথা হচ্ছে যে কয়েকজন আপুরা আমাকে লিখেছেন যে আ আমাকে ও এরকম শর্ত দিচ্ছে। শুনেন, যে ছেলে আপনাকে ভালোবাসবে না, সেই ছেলে এত আহামরি শর্ত দিয়ে সেই শর্তের মধ্যে আপনাকে বাইধা রাখার ট্রাই করবে না। হি উইল মেক ইউ ফ্রি। সে আপনাকে বার্ডের মতো রাখবে। আপনি খোলা আকাশে থাকবেন এবং ওই ছেলেটাই আপনাকে পাওয়ার জন্য 100% ট্রাই করবে। এটা আমি আমার সাইড থেকে বলতেছি। এখন অবশ্যই এখানে কন্ট্রাডিকশন আসতে পারে। অনেক রকমের কথা আসতে পারে যে, কেন একটা ছেলেকেই ট্রাই করতে হবে? নো, ডেফিনিটলি নট। আমি জাস্ট এখানে বোঝাতে চাচ্ছি, যেই আপুগুলা বলতেছেন, হ্যাঁ, যে আপুগুলা এই কথাগুলো বলতেছেন তার মানে কি? মানে তারা অলরেডি তাদের লাইফে অনেকটা তাদের জন্য করতে চাচ্ছে। মানে আ শি ইস অলরেডি ডুইং ফর হিম। বাট ছেলেটা তার থেকে কম করতেছে বা ছেলেটা ঐরকম এফোর্ট দিচ্ছে না। আমি তাদের ক্ষেত্রে বলতেছি, যেই ছেলেটা আপনাকে চাবে, সেই ছেলেটা এরকম নাক ছিটকাবে না। হি উইল ডু এনিথিং ফর ইউ। এবং আরেকটা কথা বলি আপু এবং ভাইয়া, যারাই আমাকে এরকম টাইপের মেসেজ দেন, ফার্স্ট অফ অল আমি কোনো লাভ গুরু না, আমি কোনো কনসালটেন্ট না। আমি আমার লাইফের ঘটনা বলি। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আমার ফেসবুকের ভিডিওস দেখেন বা ফেসবুকে যেহেতু আমাকে মোটামুটি কিছু সংখ্যক মানুষ দেখে, সেই কেন্দ্রবিন্দু থেকে আমি বলতে পারি যে আমার ছোট বোনের হাসব্যান্ডকে নিয়ে কিন্তু অনেক রকমের কথা হয়। বাট ট্রাস্ট মি, ইউ হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া যে অ্যাজ আ পারসন ছেলেটা মানে শাহরুখ কি রকমের মানুষ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি হাজার মাশাআল্লাহ বললে সেটা কম হয়ে যাবে। আপনাদের যদি কখনো মনে হয় আশিক ভাই একটা ড্রিম হাসব্যান্ড, তাহলে আপনার ড্রিম হাসব্যান্ড দেখেন নাই। ইউ শুড টক টু শাহরুখ, মানে আমার ছোট বোনের হাসব্যান্ড। হি ইজ আ নাইস পারসন, হি ইজ দ্য নাইসেস্ট পারসন এবং তার সাথে কথা বললে আপনার মনে হবে যেন গল্প শেষ হচ্ছে না। খুবই মজাদার একটা মানুষ। স মোস্ট ইম্পোর্টেন্টলি দ্য ওয়ে হি ট্রিটস মাই সিস্টার ইজ ইনক্রেডিবল। সো আমি এইজন্য সবসময় বলি যে চুজ ইউর পার্টনার ওয়াইজলি। এখন আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে, আমি কখনো আমার হাসব্যান্ডকে নিয়ে গর্ব করি না। আমি কখনো বলি না, হ্যাঁ, ও এমন একজন মানুষ আমাকে কোনোদিন চিট করবে না। ও এমন একজন মানুষ আমাকে জীবনে ছাড়া যাবে না।
পিপল চেঞ্জ, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। এবং হ্যাঁ, আমি একটু আনরোম্যান্টিক, এটা একটু আমার সমস্যা। আমি ট্রাই করতেছি জিনিসটাকে রিকভার করার, মানে আমি একটু ঠিক হওয়ার, রিকভার না, আমি একটু ঠিক হওয়ার বেসিক্যালি। আমি চাচ্ছি যে আমি যাতে একটু রোম্যান্টিক হই, আমার একটু ডেভেলপমেন্ট আশিক দেখতেও পাচ্ছে, আশিক বলছে। বাট আমি ট্রাই করি। বাট ইটস নট লাইক যে যেটা আমার ভিতরে অটোমেটিক জেনেটিক্যালি আছে। আমার বাবা একটু আনরোম্যান্টিক, আমার মধ্যে একটু এই রোম্যান্টিসিজম কম, এটা হচ্ছে থাকবেই। তো দেখা গেছে আমি কখনো কোনো কিছু নিয়ে খুব গর্ব করি না। লাইক আমার হাসব্যান্ড আমাকে এখন ভালোবাসতেছে মানে আজ থেকে 10 বছর পর আমাকে পাগলের মতো ভালোবাসবে। পিপল চেঞ্জ। আমি হয়তোবা কষ্ট পাবো যদি কখনো চেঞ্জ হয়। কাঁদবো। আমি অনেক হাহাকার করবো। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি এরকম যাতে না হয়। কিন্তু কখনো কাউকে না, আমাদের উচিত না ফর গ্রান্টেড নিয়ে নেওয়া। আমরা কখনো এটা বলতে পারি না যে অ্যা হ্যাঁ, এখানেও আবার কন্ট্রাডিকশন আসতে পারে যে আম বিশ্বাসে বিশ্বাস যদি না থাকে সেই মানুষের সাথে আমি সংসার কিভাবে করব? ওকে, if I say in one line, fault can be found in anything. সো আমি না আমার মতো করে ট্রেলস উইথ ঐতিহাসিক আমি আমার মতো করে কথা বলতে পছন্দ করি। তো আমি সেই ক্ষেত্র থেকে বলব, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখছি, দেখা গেছে প্রেমের সময় বয়ফ্রেন্ডগুলো একেকটা জাদরেল ছিল কিন্তু বিয়ে করছে খুব ওয়াইজলি। মানে চিন্তা করছে কাকে, মানে থাকে না? একটা হিউম্যানকে বিয়ে করছে। সো আমি আপনাদেরকে বলব, আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে আল্লাহ বানাইছে, আশরাফুল মাখলুকাত। সো আপনি একটা হিউম্যানকে বিয়ে করেন। মানে আল্লাহর আল্লাহর আম আল্লাহ যাকে আশরাফুল মাখলুকাত, মানে যে মানুষটাকে যে মানুষ এখন তো বলতে পারবেন সবাই আশরাফুল মাখলুকাত। বাট আমার কাছে না, আনফরচুনেটলি আমার কাছে মনে হয় কি সত্যিকারের মানুষ যে সে না এমন কোনো কাজ করবে না যেটা মানে ইসলাম বলে এটা তোমরা কইরো না। এরকম কোনো কাজ সে করবে না। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি। লেটস সে আম মানুষ কিছু হইলেই বলে ৪ বিয়ে, ৪ বিয়ে, ৪ বিয়ে। ম্যান ওরা না যদি খুব ভালো করে লজিক্যালি জিনিসগুলাকে চিন্তা করে, তখন সেগুলাকে বুঝতে পারবে। লেটস সে ৪ বিয়ের কথা কেন বলছে? আল্লাহ তাআলা জানেন একটা সার্টেন টাইমের পরে আমাদের ওয়ার্লডে নারীর সংখ্যা অনেক বেড়ে যাবে পুরুষের সংখ্যার থেকে। সো অনেক বিষয় আছে এখানে। ইটস নট লাইক অ্যাবাউট যে তুমি আ ইনকাম করে এক বউয়ের চাহিদাই পূরণ করতে পারো না, ৪ বউ নিয়ে এলা। তুমি তোমার চোখের ক্ষুধার জন্য, তোমার অন্য ক্ষুধার জন্য তুমি তোমার ৪ বউ আনলা। ইটস নট লাইক দ্যাট। ইটস সামথিং ডিফারেন্ট। যাই হোক আমি ইসলামিক ব্যাপারে না যাই যেহেতু আমি খুব সব জানতা শমশের না। তো আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলব, চুজ ইউর পার্টনার ওয়াইজলি। আপনি দেখেন ওই মানুষটা দ্য ওয়ে হি বিহেভস উইথ দ্য ওয়েটার, দ্য ওয়ে হি বিহেভস উইথ দ্য পিপল আউটসাইড, মানে কিভাবে রিকশাওয়ালার সাথে কথা বলতেছে, কিভাবে তার বাসার মানুষের সাথে কথা বলতেছে। আমি এগুলো কেন বলতেছি? এগুলো অনেকে জানতে চাইছে। দ্যাটস হোয়াই আই এম সেইং। আমার কাছে মনে হয় একটা মানুষের ভদ্রতা, নম্রতা এগুলা না অনেকটা রিফ্লেক্ট করে সে অ্যাজ আ হাসব্যান্ড কেমন হবে। আমার কাছে এটা মনে হয়। বিলিভ করেন হ্যাঁ, অনেক ভদ্র নম্রর মধ্যে অনেক শয়তান থাকে। কিন্তু ওই যে বললাম, চুজ ইউর পার্টনার ওয়াইজলি। আপনি বুঝতে পারবেন ওই মানুষটার সাথে চলে ওই মানুষটা কেমন। এখন মানুষ কিন্তু আবার চেঞ্জও হয়ে যায়। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিচ্ছু করার নাই। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি? আমি বলব যে প্রত্যেকটা মেয়ের হাসব্যান্ডের টাকার উপরে না রিলাই করতে হয় না। বিল্ড সামথিং ফর ইয়োরসেলফ। লাইক তুমি এমন কিছু তৈরি করো বা মানে তোমার নিজের জন্য এমন কিছু রাখো যার জন্য তোমাকে ওই সেদিন ফেসবুকে দেখলাম কে যেন লিখছে যে মিষ্টি খাইতে চাইছি ৭ দিন ধরে আমার হাসব্যান্ড আনে নাই হয়তো ভুলে গেছে। মানে একটা কষ্টের কথা না? ভাই তোর মিষ্টি খাইতে মন চাইছে যা না, গিয়া কিন্না খা। দোকানে মিষ্টির অভাব আছে? বেডারা মিষ্টি লইয়া বইয়ে রইছে। হ্যাঁ, মিষ্টি বেসনের মানু পায় না। হে মিষ্টি খাওয়ানোর লেগা কি লেগা? হাত আছে, পাও আছে, মাথা আছে, কামাই করো। আমি এরকম অনেক মেয়ে দেখি ওরকম মানে এডুকেশনালি ওরকম থাকে না স্ট্রং না, বাট কি সুন্দর বিজনেস করতেছে, 3 পিসের বিজনেস করতেছে, এন্টারপ্রেনার হয়ে যেতেছে। ডু সামথিং ফর ইয়োরসেলফ। চিন্তা করো না এগুলা কইরা দুনিয়াদারির মানুষে করতে হবে। নিজের জন্য চিন্তা করো ভাই। মা মরলে পরের দিন বাপ হয়ে যায় তালই। তারপরে হইতেছে জামাই মরলে শ্বশুরবাড়ির মানুষ আর তোমারে দেখবে না। অনেক শ্বশুরবাড়ি অনেক ভালো, আমি জানি। আমি ইন জেনারেল নেগেটিভ শ্বশুরবাড়ির কথা বলতেছি। এখন কথা হইতেছে
আমার কথা হইতেছে, যেই ছেলে তোমাকে এখনই সাপোর্ট করে না, যেই ছেলে তোমাকে এখনই তোমার আ থাকে না? তোমাকে এখনই ভ্যালু দিচ্ছে না। তোমারে এখনই বলতেছে, "আমার পরিবার তোমাকে যেভাবে চালাবে সেভাবেই চলবা।" এই ইসলাম সম্পর্কে তাহলে ওই ছেলেগুলোর ধারণা নেই। ওরা কি জানে যে স্ত্রীর হক সবচেয়ে বেশি? জানি না আমাদের দেশে হচ্ছে কি ইসলামটাকে না এমনভাবে একটা আ মানে উম ফানি মেকি ওয়েতে ওরা নিজেদের মতো করে মডিফাই করে, যার কারণে না অনেক মানুষ এটাকে খারাপভাবে নেয়। সো আমি আজকের এই ভিডিওটা তাদের জন্য করতেছি, যারা আমাকে অনেকে মেসেজ করছো যে, "আচ্ছা আপু আমার সাথে এরকম করছে।" আবার একজন আপু লিখছিল যে তার বয়ফ্রেন্ড বিদেশে চলে যাচ্ছে। তো ওই ছেলের পরিবার অনেক রিচ, তাই মেয়েকে মানবে না। ওই ছেলে যদি চায়, সেই ছেলে তোমার জন্য বাসা ম্যানেজ করবে। আমি বলতেছি সে যদি তোমাকে মন থেকে চায় ম্যানেজ করবে। আর যদি মনে করো ছেলে এখনো স্টাবলিশ না, ছেলে চাচ্ছে বিদেশে গিয়ে তোমাকে স্টাবলিশ করে নিব, ওয়েট ফর হিম। ইফ ইউ হ্যাভ দ্য ট্রাস্ট, ইফ ইউ হ্যাভ দ্য ফেইথ ইন হিম, জাস্ট ওয়েট ফর হিম। সিম্পল অ্যাজ দ্যাট। আর আ কান্নাকাটি কইরা, চিল্লাচিল্লি কইরা, রাহাজানি কইরা আসলে কিছু হয় না। হ্যাঁ, একটা সার্টেন মোমেন্ট পর্যন্ত খারাপ লাগে, কষ্ট লাগে। আ আ ইনফ্যাচুয়েশন যখন মানুষের থাকে বা যখন মানুষ খুব ইমোশনালি ইনভলভ হয়ে যায়, তখন তাদের থাকে না আউট অফ কন্ট্রোল এ চলে যায়, তখন খারাপ লাগে। ইভেন আমার এখনো আশিকের সাথে ঝগড়া হইলে আপনাদের কাছে মনে হইতে পারে আমি খুব স্ট্রং। আমি স্ট্রং বাট এট দ্য সেম টাইম আমি ইমোশনালি খুব ইনভলভ একটা পারসন। আমার যখন আশিকের সাথে ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়া করি, আমার আমার অশান্তি লাগে। আমার খুব অশান্তি লাগে। আমার খুব কষ্ট হয়। সো এটাই। তো তোমরা যারা আমাকে কোয়েশ্চেন করো এগুলা, তাদের আনসার দেওয়ার ট্রাই করলাম। আসলে আম YouTube এ না আমি মোটিভেশন পাই না। কজ আমার ওরকম ভিউ নাই। দেখা গেছে ওরকম মানুষ আমাকে দেখেও না অত। দেখা গেছে আমি অত পপুলার না টু বি ভেরি অনেস্ট। সো দেখা গেছে ওরকম ভিডিও বানাইতে মাঝে, মাঝে ইচ্ছাও করে না। দেখবে যে তোমাদের মোটিভেশন না থাকলে না কোন একটা কাজে আ ইন্টারেস্ট আসে না। তো যাই হোক তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমাকে সাপোর্ট করো। আর কোন বিষয়ে আ জানার থাকলে আমাকে জানাবা। আমি জানি তোমরা জানতে চেয়েছো অনেকেই যে আমাদের বিয়ের বিষয়টা, ওই পার্টটা নিয়ে একটা ভিডিও বানাতে। ওটা ইনশাআল্লাহ আমি কালকে আপলোড করব। হোপফুলি আ বিকজ এখন তো আশিক নেই। আশিককে নিয়েই ভিডিওটা বানাবো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন আল্লাহ হাফেজ।